তার মানে আমাদের যারা মারা গেছে, আমাদের দোয়ার বড় তারা মুখাপেক্ষী, আমাদের দোয়ার তারা প্রত্যাশী। এজন্য ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তারাবি, জুমা, তাহাজ্জুদ দিনক্ষণ কোনো সময় সুযোগ লাগে না। যখন আপনি সুযোগ পাচ্ছেন কবরের কাছে চলে যান। একটু কল্পনা করুন, আপনি গরু ছাগল বাহিরে বেঁধে রেখেছেন, একটু মেঘ ডাকলেই তর্জন গর্জন শুনলেই মেঘ, আপনি গরু ছাগলকে তুলে রাখছেন নিরাপদ জায়গায়। আপনি বৃষ্টিতে ভিজতে চাচ্ছেন না, চলে যাচ্ছেন কোন নিরাপদ জায়গাতে। একটু পরে যখন আমি আপনি লাশ হব, তখন কবরে থাকবো, বাঁশঝাড়ে থাকবো, যেখানে কোনো কিছুরই নিশ্চয়তা নেই, নিরাপত্তা নেই। এরকম ভাবে মানুষ পটে এই স্মৃতিচারণগুলো করুন। আপনার পাষাণ হৃদয় হলেও আপনার চোখ দিয়ে পানি বের হতে বাধ্য। এমনি করে ভাবুন, হাত তুলে দোয়া করুন, দোয়া শেষে হাত ছেড়ে দিন। নিজেরও পরকাল স্মরণ হবে, মাইয়েতের উপকারে আসবে। তামাশার জিয়ারাত পরিহার করুন, দলবদ্ধভাবে গিয়ে কবর ঘিরে এই পদ্ধতি ছেড়ে দিন। আপনি একাকী যান, পিতামাতার জন্য কাঁদুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন। কবরের আযাব গজব হয়ে থাকলে আল্লাহ যেন নাজাত দেন, নিষ্কৃতি দেন। আল্লাহর নবী বলেছেন, দাও দাও করে জ্বলন্ত আগুনকে পানি মারলে যেমন দপ করে নিভে যায়, আত্মীয় স্বজন যারা মারা গেছে, পিতামাতা যারা মারা গেছে, তাদের জন্য আমরা যদি দান সদাকা করি, তার কবরের উত্তাপগুলি ওইভাবে দপ করে নিভে যায়। আমরা অনুরোধ করব, আমাদের উপার্জিত সম্পদ থেকে সামর্থ্য অনুযায়ী আমরা ভালো ভালো কাজে বিনিয়োগ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। বলছিলাম, যেখান থেকে গেছি, মা বোন, আপনার স্বামী চাচ্ছেন পিতামাতাকে কি সংসারে ভাত কাপড় দিতে, ভরণ পোষণ দিতে, আপনার কারণে পারছেন না। আপনাকে অনুরোধ করি, তার সেবা যত্ন করুন। দুনিয়াতেও সম্মানিত হবেন, পরকালেও সম্মানিত হবেন। আপনাকে বলি, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করুন। বড় চাদর পরে চলুন, বোরকা পরে চলুন, নেকাব পরে চলুন, হিজাব পরে চলুন। ব্লাউজ খাটো যেটা নিয়েছেন এটা পরুন, এটা পরা হারাম নয়, তবে এটা পরবেন বাড়ির ভিতরে আপনি যখন থাকবেন আর আপনার স্বামী যখন থাকবে। খাটো ব্লাউজ পরে, যে ব্লাউজ পরলে পিঠ পেট বের হয়ে থাকে, এই ব্লাউজ পরে বাহিরে বের হবেন না। পাতলা কোনো জামা কাপড় পরে বাহিরে বের হবেন না। আপনার প্লাজো, পাজামা, মেক্সি, চাদর টাকনোর নিচ পর্যন্ত পরুন। টাকনোর উপরে পড়বে পুরুষরা, নিচে পড়বে মহিলারা। আপনাকে বলছিলাম, বিষয়গুলি বিবেচনা রাখুন। চতুর্থটা, আল্লাহ নবী বলছেন, ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত যারা করে। আল্লাহ নবী বলছেন, যদি পৃথিবীর কোনো সৃষ্টিকে সিজদা করা জায়েজ হতো, বৈধ হতো, তাহলে আমি হুকুম দিতাম, অনুমতি দিতাম, নির্দেশ দিতাম যে পৃথিবীর নারীরা তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। জায়েজ নেই, বৈধ নেই, তাই আমি বলিনি। আল্লাহ নবী বলছেন, স্বামীদের সন্তুষ্টিতে আল্লাহর জান্নাত, এটা ভুল বোঝানো হয়েছে। স্বামীদের পদতলে স্ত্রীর জান্নাত, এ হাদিস মিথ্যা। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ হাদিস মিথ্যা। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ হাদিস মিথ্যা। তবে স্বামীর সন্তুষ্টি জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। এজন্য তিনি বলছেন, ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত চতুর্থ বৈশিষ্ট্য। এক নজরে আরেকবার বলছি, 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম রোজা, 3, লজ্জাস্থানের হেফাজত, 4, স্বামীর খেদমত করা। এই 4টি কাজ যেই মহিলা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের অনুমতি থাকবে, ইখতিয়ার থাকবে, পছন্দ মতো যে কোনো দরজাতে প্রবেশ করতে পারবে। হে আল্লাহ, আমাদের মা বোন যারা এসেছেন তাদেরকে 4টি আমল করার তৌফিক দান করো। আমরা যারা পুরুষরা আছি, এই 4টি কাজ করার ব্যাপারে আমরা যেন তাদেরকে উৎসাহিত করতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আল্লাহ, যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, দয়া করে তুমি তাদেরকে কবুল আর সম্মানিত উপস্থিতি, নিশ্চয় আপনারা জানেন এই কথাটা আমাকে সহ আমাকেও কেন বলতে হয় বারবার, এটা আমাদের বুঝের বাহিরে। আমরা জানি একটা মসজিদ, হাদিস শুনে আমরা সুবহানাল্লাহ শুধু বলি। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদতের জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলার জন্য হাদিস, এই হাদিস শুনলে সুবহানাল্লাহ বলতে হবে এমন কোনো দলিল নাই, কিন্তু এই হাদিসে কি বোঝানো হচ্ছে আমরা সবাই বুঝতে পেরেছি, পারিনি বাবা? সাহাবীরা বললেন, কে পারবে? যে মানে মসজিদের যত খরচ, আমাদের মধ্যে অনেক দরিদ্র মানুষ আছি,
যাদের একার পক্ষে সম্ভব নয়। সাহাবীরা এই প্রশ্নটাই করলেন, কে পারবে? কই যারা দায়িত্বশীল আছেন বুঝতে পারছেন তো, আপনারা ঢোকেন না। চাদর নিয়ে ভিতরে, জি, চাদর উঠবেন না কেউ। বৈঠক ভঙ্গের দোয়ার এখানে ছেলেদের আদব ফজিলত হবে, তারপর দোয়া হবে, তারপর আমরা উঠবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন, তাকে বলা হচ্ছে কে পারবে যে একটা মসজিদ একাই করে দিতে। তখন নবী বলছেন, মসজিদটা যদি, সিজদার জায়গাটা যদি একটা পাখির বাসার পরিমাণ হয়, কি সুবহানাল্লাহ বলেন, অসুবিধা নেই, পকেটে একটু হাত ঢুকান, যার পকেটে যা আছে বাড়িতে যাওয়ার যদি খরচ না লাগে, দেখার সুযোগ নেই, একটু দিয়ে দেন। আমরা দিব বেহিসাবি, আল্লাহ দিবেন। আমরা দিব গনে গনে, আল্লাহ দিবেন গনে গনে। অল্পই দেন কিন্তু গনা ছাড়াই, কয় টাকা ছিল, কয় টাকা গেছে, কয় টাকা আছে, এত ক্যালকুলেশন করা লাগবে না। আমি অনুরোধ করব, যাদের কাছে নাই তাদের কাছে দাবি নেই, যাদের কাছে আছে 5 টাকাও যদি হয়, অন্তত এক কড়াই বালি হবে তো বাবা, হবে না? এই নেকির প্রত্যাশায়, শুধু আল্লাহকে খুশি করার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনার জি বৈধ উপার্জিত সম্পদ থেকে আপনি এখানে দিবেন। যারা গোপনে দান করছেন তাদের ফজিলাত প্রকাশ্যে দান করার চাইতে বেশি। কেন? প্রকাশ্যে দান করা যায়, দেখা দেখি যত মানুষ করবে সে সমপরিমাণ নেকির ভাগী হবে, কিন্তু আল্লাহর রাগ থাকতেও পারে বাবা, বান্দার উপরে পারে না? বান্দার উপরে আল্লাহর রাগ থাকতে পারে না? পারে। আল্লাহ নবী বলেছেন, গোপনে দান করলে ওই দানকারীর উপরে আল্লাহর রাগ যেটা থাকে এটা মিটে যায়, কিন্তু প্রকাশ্যে দান করলে এই গুণটা অর্জন করা যায় না। দ্বিতীয়ত আমরা শুনেছি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সে ছায়ার নিচে কয় শ্রেণী মানুষ জায়গা পাবে? 7 শ্রেণী। শেষেরটা ডান হাতে দান করে, বাম হাত, তার মানে কি গোপনে করে। প্রকাশ্যে দান করলে নেকি হবে, আরশের নিচে জায়গা, বোঝাতে পারিনি কথা, ফজিলত। আবার প্রকাশ্যে দান করছেন, মানুষকে দেখানোর পরিকল্পনাও থাকতে পারে, গোপনে দান করলে এটা থাকে না। অথচ রিয়া, যারা মানুষকে দেখানোর জন্য দান করে, তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। অতএব চেষ্টা করি আমরা দান করব সেরেফ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বেঁচে থাকা, আমার মারা যাওয়া, আমার কুরবানি, আমার সলাত, এক কথায় সব কিছুই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। এই জন্য আমরা খুলুসিয়াতের আলোকে মা বোন যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আমার কোনো সচেতন মা অথবা বোন রুমাল চাদর চালিয়ে কোনো মুরব্বী সেখানে যান, তাদের কালেকশন করা অর্থগুলি স্টেজে জমা দেওয়ার চেষ্টা করুন। সম্মানিত সুধী মণ্ডলী, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। মাহফিল, কোরআন তেলাওয়াত, মাজলিস, জালসা, তাফসিরুল কোরআন সম্মেলন শেষ করার পরে আমরা কি করব? আখেরি বলেন, আখেরি। আখেরি মানে কি? এক আখের যে কয়বার হলো, আপনি যে কতবার দেখলেন, আমি যে কতবার দেখলাম, এক আখের। এক আখের আউয়ালেও দেখি, আখেরেও দেখি, প্রথমেও দেখি, শেষেও দেখি, স্টার্ট দেখি, স্টপ দেখি, এগেইনও দেখি, মানে শুরু শেষ পুনরায়। দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বলবেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মাজলিসে বসে আলোচনা শুনে সবার শেষে এই দোয়া পড়ে, তাহলে বৈঠক চলাকালীন তার মাধ্যম দিয়ে যত শয়তানি কাজ হয়, পাপের কাজ হয়, এই দোয়া পড়ার কারণে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। আর এই যে সুবহানাল্লাহ মাঝে মধ্যে বললেন, তাসবিহ তাহলিল করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে এই নেকিটা আপনার মোহরাঙ্কিত করে রাখেন। পোস্ট অফিসের চিঠিপত্র কেউ দেখেছেন? পোস্ট অফিসের চিঠিপত্র বস্তাতে ভরে বেঁধে ছিলগালা করা হয়, উপরের অফিসে যাওয়ার আগে খুলে দেখার সুযোগ নেই। আল্লাহ নবী বলছেন, আজকে আসার বসার তাসবিহ তাহলিলের জিকির আজকারের নেকিগুলি আল্লাহ মোহরাঙ্কিত করে তার নিজের কাছে রেখে দেন, বৃদ্ধি করে করে কিয়ামতের দিন আমাকে আপনাকে দিয়ে দিবেন। আর এখানে বসে যে অন্যায়গুলি হলো, শয়তানের খপ্পরে পড়ে পেশাব করতে গিয়ে বিড়িও খাইলেন, হয় না এরকম? হয় না এরকম?
এরকম পাপের কোনো কাজ যদি হয়, বৈঠক শেষে দোয়া যদি পড়েন, আল্লাহ নবী বলেছেন ওই পাপগুলি সমস্ত আল্লাহ ক্ষমা করে দেন। তার মানে আজকের এই মাজলিসের আমরা কোনো পাপ নিয়ে বাড়িতে যাব না, শুধু নিয়ে যাব নেকি ইনশাআল্লাহ। এর জন্য আখিরে মোনাজাত নয় বাবা, এর জন্য পড়তে হবে কি বৈঠক ভঙ্গের দোয়া। কোরআন মাজিদ তেলাওয়াত করলেন, শেষের দোয়া। আপনি জালসা করলেন, শেষের দোয়া। সম্মেলন করলেন, শেষের দোয়া। তাফসির করলেন, শেষের দোয়া। আখিরে মোনাজাত নয়। আপনি বলছেন বিশ্ব কি 2-3টা দেশের মানুষ দিয়ে যদি বিশ্ব ইজতেমা হয়, তা আরাফার মাঠকে কি বলবেন? জাতীয় ইজতেমা আর এটা ইন্টারন্যাশনাল ইজতেমা। বিবেচনা আপনাদের। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, এই মসজিদকে মনোরম পরিবেশ আনয়নের জন্য যে যেখান থেকে সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আমাদের যারা মারা গেছে, আল্লাহ তুমি কবরের শাস্তিকে মাফ করে দাও। হে আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো। হে আল্লাহ, যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তুমি তৌফিক দাও। হে আল্লাহ, যারা প্রবাস জীবনযাপন করছে, দেশ পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন রেখে নিরুদ্দেশের উদ্দেশ্যে, আল্লাহ তুমি তাদের শরীর স্বাস্থ্যকে ভালো রেখো, ইনকামে বরকত দাও। আল্লাহ, আমরা যারা দান করেছি নিয়াতগুলি ভালো হলে কবুল করো, খারাপ হলে ভালো দিয়ে পরিবর্তন করে দাও। আল্লাহ, চলমান পরীক্ষা এসেছে এবং দাখিল, আমাদের অনেক ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। প্রতিপালক, নকলমুক্ত পরিবেশে মেধা খাটিয়ে পরীক্ষা দিয়ে শিক্ষক শিক্ষিকা পিতামাতা আত্মীয় স্বজনের মুখ উজ্জ্বল করার তুমি তৌফিক দান করো। আল্লাহ, তাদেরকে তুমি মেধা মনন দান করো। আল্লাহ, তুমি তাদেরকে দিয়ে দেশ জাতির খেদমত করার তৌফিক দাও। আলোচনা যে বিষয়গুলো নিয়ে এসেছি, আলোচক শ্রোতা উভয়কে এর উপরে তুমি আমল করার তৌফিক দান করো। হে আল্লাহ, আজকের এই মাহফিল পরকালীন জীবনে নাজাতের একটা মাধ্যম বানিয়ে দাও। এই মাহফিলকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যেভাবে, আল্লাহ তুমি তাদের সকলের পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করো। সবশেষে একটা দাওয়াত, আগামী বৃহস্পতি এবং শুক্রবার, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 34তম বার্ষিক তাবলিগি ইজতেমা নাউদাপাড়া রাজশাহীতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রত্যেক বছরের ন্যায় আপনার এই তাবলিগি ইজতেমাকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার জন্য দোয়া আছে। আপনাদের সুস্থতা, দীর্ঘায়ু, মঙ্গল কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।